এটা আমি মনে করি যে এটা তাদের বিষয়। আমি এই ধরনের কাজে কোনো লিপ্ত না, আমি এটা পছন্দ করি না। আমার কাজ আমি করছি, আমি ভোট চাচ্ছি সাধারণ লোকের কাছে। কারণ সাধারণ জনগণের কাজটা যদি আমি ভোটে নির্বাচিত হই, সেই কাজটা যদি করতে পারি, সেই কাজটার জন্য আমি নিজেকে সাফল্য মনে করি। শুনেন, ধানের শীষের প্রতীক আমার ম্যাক্সিমাম লোক হলো বিএনপি পন্থী, সমর্থক বিএনপি, এবং আমার কার্যক্রমে তারা আরো লিস্ট। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই কারণে আমার প্রতি তাদের একটা সমর্থন রয়েছে। ইনশাল্লাহ আমার কাজটা আমি করতে পারলে আমি নিজেকে সাফল্য মনে করি। এটা যেহেতু ঘনবসতিপূর্ণ একটা এলাকা, পুরান ঢাকা, সেক্ষেত্রে আপনি মানুষের জন্য কি করতে চান? আর কোনো অভিযোগ রয়েছে কিনা এই নির্বাচন থেকে? নির্বাচনের ব্যাপারে কোনো অভিযোগ নাই, কিন্তু জনগণের কিছু কিছু দাবি আছে। সেই দাবিগুলি আমরা যদি সরকার গঠন করতে পারি, সেই দাবিগুলি পূরণ করার চেষ্টা 100% করব। 12 তারিখ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকবে বলে আপনি প্রত্যাশা করেন কিনা? আর যে বিভিন্ন জায়গাতে যে এই যে সহিংস ঘটনা ঘটছে, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা তো কিছু কিছু হবে, আমার জানা মতে। আমার চোখে পড়ে না, কিছু মত সৃষ্টি করে। তা আমার মনে হয় যারা এগুলো সৃষ্টি করে তারাই ভালো জানে এটা কিভাবে কি করে। আমার দ্বারা এগুলা সম্ভব না, আমি এগুলা পছন্দ করি না। যেহেতু আপনি কোনো পক্ষের বিরুদ্ধে কথা বলছেন, আপনি একটা প্রচারণাই চালাচ্ছেন, জি। সেক্ষেত্রে আপনি কেমন সাড়া পাচ্ছেন? মানুষের দ্বারে দ্বারে যে যাচ্ছেন, তারা কি বলছে? জনাব তারেক রহমানেও দেখেছেন কার বিপক্ষে কোনো কথা বলে না। আমরা তার অনুসারী, আমরা কার বিপক্ষে কথা বলতে চাইও না, বলবো না।